গুড মর্নিং। হাই, আমি বিদিশা। এটা ছিল গতকালের মিনি ব্লগ। সকাল সকাল উঠে পড়েছিলাম আর মনটা খুব ফুরফুরে হয়েছিল, কারণ আজ হচ্ছে আমার জীবনের একটা বিশেষ দিন, যেটা হয়তো প্রত্যেক বছরই আসে, তবুও প্রত্যেক বছরই এই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। তাই সকাল সকাল উঠে নিজের বিছানা ক্লিন করে সুন্দর একটা বেড কভার পেতে তারপর আমি স্নান করতে চলে যাই। আর স্নান করে এসে আমি রেডি হতে থাকি। এই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আজ আমার জন্মদিন। আমার মা আমাকে এই দিনে জন্ম দিয়েছিলেন। হয়তো প্রত্যেক বছর এই দিনটা আসার কারণে আমাদের বয়স আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কিন্তু তবুও এই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আমার মা আমাকে জন্ম দিয়েছিলেন বলেই আজ আমি এই পৃথিবীতে আলো দেখতে পাচ্ছি, সুস্থ সবল হয়ে বেঁচে আছি। কিন্তু জীবনে কতটা কি অ্যাচিভ করতে পেরেছি তা আমি জানি না, তবুও আমি আমার মায়ের কাছে অনেক বেশি ধন্য, কারণ উনি আমাকে জন্ম দিয়েছিলেন। আর তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমি যাচ্ছিলাম মন্দিরে, কারণ দিনটাকে আমি শুরু করতে যাই ভগবানের উদ্দেশ্যে একটু পুজো দিয়ে। তাই আমি রেডি হয়ে গেছিলাম, আর রেডি হয়ে তারপর আমি মন্দিরে গেছিলাম। যদিও কোনো সেলিব্রেশন হচ্ছে না, কিন্তু সেলিব্রেশনটাই সব নয়। জীবনের নিজের মতন করে যে আনন্দটা, সেটার থেকে বড় কিছু হতে পারে না। ফ্যামিলির সঙ্গে কাটানো একসাথে মুহূর্তগুলোই আমার কাছে অনেক বেশি আনন্দের। বাইরে এত বৃষ্টি পড়ছে কদিন ধরে, আর কালকেও প্রচুর বৃষ্টি হয়েছে, তার মধ্যেই আমি চলে গেছিলাম মন্দিরে। যদিও আমি ভিজে গেছিলাম, কারণ আমি ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। আর এই যে আমাদের মা, এটা হচ্ছে আমাদের সিউড়ির রবীন্দ্রপল্লীর কালীবাড়ি। মন্দিরে গিয়ে ঠাকুরমশাইকে সমস্ত পুজোর জোগাড় দিয়ে তারপর ঠাকুরমশাই তার নিজের মতন করে পুজো শুরু করেন। আর আমিও আমার ভগবানের কাছে আমার মনের মতন করে প্রার্থনা সেরে নিই। আর তারপর অবশেষে মায়ের চরণে নিবেদিত ভোগ প্রসাদ পায়েস আমি নিয়ে আসি। এটাই হচ্ছে সকাল সকাল জন্মদিনের একটা বড় উপহার। তারপরে বাড়ির ঠাকুরকেও আমি বাড়ি এসে প্রণাম সেরে নিই। গতকাল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টার সব জায়গা থেকে আমি প্রচুর জন্মদিনের শুভেচ্ছা পেয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বড়দেরকে আমার প্রণাম, আর ছোটদেরকে আমার তরফ থেকে ভালোবাসা। আজকের ব্লগ এইটুকুই। সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই।